না? দিন যত যাচ্ছে মুক্তিযোদ্ধারা তো কমে যাচ্ছে। তা আমরা হয়তো মুক্তিযুদ্ধের প্রজন্ম থাকবে, সন্তানরা থাকবে, কিন্তু মুক্তিযোদ্ধারা যেভাবে দেশটাকে ওন করতো বা তাকে আমরা যেভাবে সম্মান করতাম বা শ্রদ্ধা করতাম, সন্তানরা তো সেটা না, সেটা পাবে না, তাই না? কিন্তু সম্মান তো অবশ্যই পাওয়া উচিত, পাবে। সেটা সরাসরি যারা রণাঙ্গনে, এদেশে অনেকেই অনেক কিছু হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, নেতা হয়েছেন, গোতা হয়েছেন, বহুত কিছু, শিল্পপতি হয়েছেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা বা হবেন, কিন্তু মুক্তিযোদ্ধা তো আর কেউ হইতে পারবে না। আমার খুবই ঈর্ষা লাগে, আমার খুবই কষ্ট লাগে যে আমরা আসলে মুক্তিযুদ্ধ করতে পারি নাই, অথচ মুক্তিযুদ্ধ বিরোধী যারা শক্তি তারা তেল তেলে জল জলে। হ্যাঁ, আছে না এরকম? দেখেন না, আমরা তো পত্রপত্রিকায় প্রায়ই দেখি। একটা স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধের 54 বছর পরে এই চিত্র দেখলে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা মুক্তিযোদ্ধাকে নিয়ে বারবার কেন বিভাজন করি আমি জানি না। আমার দলের যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি একজন রণাঙ্গনের যোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। আপনারাও জানেন সকলে কত রকমের রাজনীতি, কত রকমের ধ্বংসাত্মক কর্মকাণ্ড, দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করবার জন্য, একটা অকার্যকর রাষ্ট্র করবার জন্য দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এখনো আছে। দেখেন যে আজকে যারা প্রার্থী হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে দেখবেন দয়া করে, মুক্তিযুদ্ধের প্রতি তাদের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ আছে কিনা। হ্যাঁ, আওয়ামী লীগ থাকতো, বিএনপি থাকতো, আমরা নির্বাচন করতাম। ওই যে কথাই বলে যে রামের ধনুকের বিষ মাখাতির বুকে বিঁধলে জ্বালাশয়, কিন্তু হনুমানের দাঁত খিঁচানি তো ভাল লাগে না। আমাদেরকে আপনারা শক্তি দেন, আমরা দল করব, মত করব, ভিন্ন মত, ভিন্ন দল, যে যে দল করি করব, কোনো সমস্যা নাই, কিন্তু এই নির্বাচনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বাংলাদেশের জন্য।